রবিবারের ব্লগ নিয়ে চলে আসলাম। শুভ সকাল, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায়, ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। রান্নাঘর থেকেই আমার ব্লগটা শুরু করলাম। আমার ব্লগ সবসময় দেখবেন রান্নাঘর দিয়েই শুরু হয়। আমার সময়টাই রান্নাঘরে কাটে। কড়াইতে তেল দিলাম, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা ছেড়ে দিলাম। পুঁই শাকের তরকারি করবো। একবার ভয়েস দিলাম, ভয়েসটা গেল কেটে। যেদিন দেখবেন ভালো লাগে না সেদিন ওরকমই হয়। তারপরে হলুদ লবণ মিষ্টি দিয়ে এটা নাড়াচাড়া দিয়ে পুঁই শাকটা দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেবো। ভয়েস দিতে এমনিই কষ্ট হচ্ছে, তারপরে এই যে দ্বিতীয়বার ভয়েস দিতে হচ্ছে, কী যে কষ্ট হয়। রবিবারের কটা ক্লিপ আমি শনিবারের সাথে দিয়ে দিয়েছি। সকালে কি করেছি, তারপর দিয়ে কি করছি এইটা এখানে দিলাম। এই যে পুঁই শাকটা এখানে দিয়ে দিলাম। আজকে পেঁয়াজ দিয়ে করলাম না, এমনি নর্মাল করলাম। সব সময় একঘেয়ে তরকারি ভালো লাগে না। বরমশাই বলছে এমনি পাঁচফোড়ন দিয়ে করো। বসিয়ে ঢাকা দিয়ে দেবো। তারপরে এখানে চলে আসবো, কটা বাসন মাজতে। কটা টিফিনে বাসন আছে। ঘুগনি করেছিলাম আর পরোটা করেছিলাম, ওইটা তো ওই আগের ক্লিপে চলে গেছে। এবার এই বাসনগুলো সুন্দর করে মেজে নিচ্ছি। মেজে নিয়ে তারপরে রান্না বসাবো। আবার মুরগির মাংস, খাসির মাংস দুটোই হবে। বরের রিকোয়েস্ট, আজকে একটু খাসির মাংস খাবে। আমি যে নিয়ে আসো, আজকে রবিবার যেহেতু মানুষরা মুরগির মাংস খাবে, সেইটা ওদের চাহিদা, ওই জন্য করতেই হবে। আর মেয়েটাও ঘরে আছে। আমার বরমশাই মুখ ফুটে কোনো সময় বলে না, আমরা যা খাবো এনে দেয়। বলেছে যখন আমি করেই দেবো, যতই কষ্ট হোক। শরীরটা সব বিশেষ ভালো ছিল না। তার আগের দিন ডাক্তার দেখিয়ে এসেছি, শরীর দুর্বল, ভালোও লাগছে না। কিন্তু মেয়েও হেল্প করেছে, বড়ও হেল্প করেছে। যে যেটুকু করে আমি তার জন্য সেটুকু বলি। এই যে মুরগির মাংসটা এবার ধুয়ে নেব। আপনাদের সাথে দেখালাম মুরগির মাংসটা এনেছে। এবার এখানে কলমি শাক ভাজা বসাবো। কড়াইতে তেল দেবো, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা হলে শাকটা দিয়ে দেবো। কপাল যায় সাথে সাথে। যেদিন লাগে না ভালো, সেদিন দেখবেন দ্বিতীয়বার ভয়েস দিতে হয়। এইটাই হলো কপাল খারাপ। এই যে এর মধ্যে হলুদ লবণ মিষ্টি দিয়ে নাড়াচাড়া দেবো। আমার কপাল একদমই ভালো না, নাহলে কি আর এরকম হয়? সব কিছুতেই দেবেন আমার আশা করে থাকি, সেই আশা পূরণ হয় না কোনো দিন না। যেই আশা আমি করবো, যেইটা আমি করবো আজকে, সেই আশাটা কেটেই যায়। তারপরে চলে আসলাম, খাসির মাংস বসাবো। কড়াইতে এলাচ, লবঙ্গ, তেজপাতা, গোটা জিরা দিয়ে আলুটা ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে তারপরে ভাজা ভাজা হলে মাংসটা ছাড়বো। আমার বরাবরই এই আশা পূরণ হয় না। যেই আশা করে বসে থাকবো, আমি ভেবেছি যদি যে আশা আমি হবে, কিন্তু না হয় না। ওই জন্য এখন আশা, স্বপ্ন দেখা সবই বন্ধ করে দিয়েছি। যখন যেটা ঠাকুরের দেওয়ার দিক, আর করব না। অনেক কষ্ট করেছি, তাও ঠাকুর অনেকটাই দেখেছে। পেঁয়াজের পেস্টটা ছেড়ে দিলাম অনেক কথা বলতে বলতে। তারপরে ভালো এই ভয়েস দিতে খুব কষ্ট হয়। এই রাস্তার সামনের ঘর তো এক একটা ফেরিওয়ালা যায়, একদম গলা ফাটাতে ফাটাতে যায়। কি করব বলুন? এই রাস্তার পাশে ঘর তো এরকমই হবে। এই যে এর মধ্যে মাংসটা দিয়ে দেবো। ওরাও বা কী করবে? এই করেই তো খাবে। আমরাও যেরকম এইসব করে খাই, ওরাও তো এই করে খাবে। সবারই তো অবস্থা একই। এই যে মাংস দিয়ে দিলাম। অনেকে লোকের কষ্ট বোঝে না, কিন্তু লোকের কষ্ট বুঝতে হয়। খালি নিজেরটুকু বুঝবো, পরেরটুকু বুঝবো না, সেটা খুব খারাপ জিনিস। আমারটা যেরকম বুঝছি, পরেরটাও বুঝতে হয়। কিন্তু অনেকে আছে নিজেরটুকু বুঝবে, পরেরটুকু বুঝবে না। অনেক শিক্ষা খেয়েছি এই সংসার করতে এসে আমার জীবনে আমি অনেক শিক্ষা অনেক খেয়ে এত দূর এসে এখন নিজে ঘরে বসে থাকি। আমি ভেবেছি এখন আর কারোর উপকারও করবো না, কিছু না। উপকার হয়ে গেলে আর আমাকে চিনবেও না। কী করেছিলাম বলবে কী করেছি। ওই জন্য এখন না মানুষের উপরে বিশ্বাসটা আমার আস্তে আস্তে চলে যাচ্ছে দূর। ওই জন্য আমি ভাবি কি ভিডিও নিয়ে থাকি, আপনাদের সাথে একটু মনের কথাও শেয়ার করতে পারবো, আর কথাও বলতে পারবো, এদিক দিয়ে আমার কাজটাও হবে। আমার এটা হলো অরিজিনাল লাইফ। আমি কোনো বানিয়ে টানিয়ে ভিডিও করিও না, আমার দরকারও নেই। আমি এরকম যেটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমার এই রান্নাঘরেই এরকম সময়টা কেটে যায়।
কথা বলতে বলতে এই যে মাংসগুলো কষিয়ে নিলাম। আর নিজের সংসার নিয়ে থাকাই ভালো মেয়েদের। ওই পরে কোথায় কি বলছে না বলছে, পরনিন্দা চর্চা সংসারে ঢুকে গেলে খুব খারাপ ওই জিনিস। নিজেরটা নিয়ে থাকো সবসময়, নিজের যেটুকু আছে সেটুকু নিয়ে খুশি থাকো। লোকেরটা দেখে আমার কেন হলো না, আমার দরকার, ওইসব আমার কোনো দিনই ছিল না। জিনিসের প্রতি কোনো লোভও ছিল না। আর এক সময় অনেক দেখেছি, অনেক ইয়েও করেছি। এই যে ইয়েগুলো ধুয়ে নিচ্ছি, বাসনগুলো বরমশাই বেশিটা মেজে নিয়েছি। কোন সময় মানুষ চেনা যায় দেখবেন, বুঝবেন যখন খুব শরীর খারাপ হবে তখন বুঝবেন, আর যখন খুব অবস্থা খারাপ হয়ে যাবে পয়সার দিক দিয়ে তখন চিনবেন লোকদের। তাহলে বুঝতে পারবেন যে কোন মানুষটা আপনাকে বেশি ভালোবাসে। আর আপনি যদি তখনও না বুঝতে পারেন তাহলে আর কিছু করার নেই। তারপরে কুকারটা মেজে নেবো। আমি তো দেখেছি লকডাউনের থেকে আমি শরীর খারাপে পড়ে থাকলে কেউ মাদের বাপের বাড়ি ছাড়া আর এদিক ওদিক কোনো খোঁজ নেই। বাবা মা তো দেখবেই, মা কি আর ফেলে দিতে পারে সন্তানকে? আমি কি আমার মেয়েকে ফেলে দিতে পারি? মা খোঁজ নিয়েছে, মা ভাই আমাদের, ওরা ভালো। কিন্তু আর কেউ, বাবা লকডাউন চলছে না, তখন ভাবছি মনে আমার কী একটা হয়ে গেছে। এই যে দেখুন আকাশের অবস্থা কি খারাপ, মেঘ হয়ে রয়েছে। বুঝতে দিন, আমার স্বামী তো আমার পাশে আছে, কে থাকবে না থাকবে সেটা দরকার নেই। স্বামী ভালো হলে দেখবেন সংসার যদি গরিবও হয় তার সাথে সংসার করতেও ভালো লাগে। ওই জন্যই তো কোনো দিন ছেড়েও যেতে পারিনি বাপের বাড়িতে, আর কোনো জায়গায় ছেড়ে এক রাত্রি থাকিও নি। স্বামী যদি ভালো হয় তাহলে দেখবেন কে খারাপ কে ভালো দেখার দরকার নেই। আর স্বামী যদি এদিক ওদিক হয় তখন মেয়েদের কষ্টর সীমা থাকে না। এই যে এই বলতে বলতে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আমার স্বামী ভালো সেটা আমি সবসময় বলি, ওনার সামনে আমি অত বলি না, তাহলে দিমাগ বেড়ে যাবে। এই যে ঝাঁপ দিয়ে নিলাম, এবার রান্নাঘরটা মুছে নেবো। অনেক কিছুই বললাম, যদি ভুল কিছু বলে থাকি তাহলে ক্ষমা করবেন। আর আর ভিডিওটা কীরকম লাগছে অন্তত কমেন্ট করে জানান, নাহলে আমার ভিডিও করতে ভালো লাগছে না। সবাই ভিডিও তো করেই যাচ্ছি, কোনো ওই সাবস্ক্রাইবার বাড়ছে না। জানি না কপালে আমার ইউটিউব আছে কি না, এখন ইউটিউব হবে কি না বলতে পারছি না। কেন আমি দেখছি আমার সাবস্ক্রাইবারও বাড়ছে না, কোনো চ্যানেলটায় কোনো ইমপ্রুভ হচ্ছে না। কি করব এখন আমি বুঝতে পারছি না, করে তো যাচ্ছি। আপনারা কিভাবে করেন ভিডিও, যারা ভিডিও করেন আপনারা যদি একটু বলে দেন তাহলে আমার খুব উপকার হয়। নাহলে এরকম কষ্ট করে যাবো তা কিন্তু আমার ভিডিও সে আপে যাচ্ছেই না। এই রান্নাঘরটা মুছে নিলাম। আর ভিডিওগুলো কীরকম হচ্ছে সেটা একটু কমেন্ট করে জানাবেন। অত ভালোভাবে আমি ভিডিও করতে পারি না, যেরম পারি সেরম করি কাজের মাঝখানে। আসুন দেখাই দুপুরের লাঞ্চ মেনু। লাল লাল খাসির মাংস ঝোল, কলমি শাক ভাজা, মুরগির মাংস, ভাত করেছি, ডাল করেছি, আর ওইটাই রান্না করলাম। এই যে রান্নাঘরটা টিপটপ করে ফেলেছি। চলুন দেখাই আমার ওই ছোটো ঘরটা। মেয়েটা আজকে ঘর দুয়ার ঝেড়ে দিয়ে সোফার কভারটা পাল্টে দিয়েছে সুন্দর করে। এই যে সুন্দর করে কভারটা পাল্টে দিল, পাল্টে পুল্টে পরিষ্কার করে দিয়েছে। ও অনেক কাজ করে, আমার বরমশাইও করে, আমার মেয়েও করে। ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই ছোট্ট বোনটার কাছে। আর যারা বয়স্ক মানুষ দেখছেন, এই মেয়ে ভেবে আমাকে একটু আমার পাশে থাকুন। আর আপনাদের ছাড়া আমি ইউটিউবে কিচ্ছু করতে পারবো না জায়গাটা। আপনারা যদি আমার পাশে একটু থাকেন, এই ছোট্ট পরিবারটার কাছে পাশে থাকেন তাহলে খুব ভালো হয়। টাটা।